আমরা প্রশ্ন তুলেছি যারা এই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে এবং তাদের উপযুক্ত পুনর্বাসন চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা দাবি তুলেছি পরিষ্কারভাবে যে জনগণের হাতে ক্ষমতা আনার জন্য, জনগণের সরকার এবং সংবিধান প্রতিষ্ঠার জন্য এখানে সংবিধান সভার একটা নির্বাচন করতে হবে। কারণ আমরা মনে করি বিদ্যমান সংবিধান জনগণের গণতান্ত্রিক সংবিধান নয়, এটা একটা অবৈধ সংবিধান। বন্ধুরা, আমরা পরিষ্কারভাবে এই বিষয়গুলো উল্লেখ করেছি। আমরা এখানে বলেছি আজকে বাজারি শোষণে জনগণের জীবন দিশেহারা, সুতরাং সিন্ডিকেট এখানে ভেঙে দিতে হবে এবং বাজারের দর নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ রেশনিং চালু করতে হবে। প্রয়োজনীয় বাজেট থেকে টাকা কেটে এইখানে নিয়ে আসতে হবে যাতে দরিদ্র এবং নিম্নবিত্ত সাধারণ মানুষকে আজকে রেশনিংয়ের মাধ্যমে আজকে বাজারকে কন্ট্রোল করা যায়। আমরা পরিষ্কারভাবে বলেছি ছাত্র শ্রমিক জনতার এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাদের হাতে যেহেতু দায়িত্ব রয়েছে, আমরা সেই হিসেবে পরিষ্কারভাবে এই বিষয়গুলো বলেছি। আমাদের দেশের বিরুদ্ধে আপনারা জানেন ভারত সরকার ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন। আমরা সরকারকে বলেছি এটা বন্ধ করতে হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলো এই অপপ্রচারের বিরুদ্ধে যেন তারা কাজ করে। আমরা সেখানে আরো দাবি তুলেছি বন্ধকৃত 25টি পাটকল অবিলম্বে খুলে দিতে হবে, রাষ্ট্রীয় উদ্যোগে চিনিকল খুলে দিতে হবে, চালু করতে হবে। আমরা দাবি তুলেছি এখানে গার্মেন্টস শ্রমিকদেরকে মনুষ্যোচিত মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে যে গত 16 বছরে ইউজার ফি চালু করা হয়েছে, সরকারি ডাক্তাররা সরকারি হাসপাতাল বসে প্রাইভেট প্র্যাকটিস করবে, এটা হতে দেওয়া যাবে না। এই দাবিগুলো আমরা সেখানে তুলেছি। আমরা দাবি তুলেছি যে এখানে শিক্ষার কমিশন করতে হবে। আমরা দাবি তুলেছি ভূমি সংস্কারের জন্য ভূমি কমিশন সংস্কার কমিশন করতে হবে। আমরা দাবি তুলেছি বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে গত 16 বছরে যেভাবে ধ্বংস করেছে পরিকল্পিতভাবে, আমরা শিক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছি। বাংলাদেশ একটা বহুজাতিক দেশ, এই দেশে বাঙালি ভিন্ন অন্য অনেক জাতি আছে। সেই উত্তরবঙ্গের সাঁওতাল, ওরাও, মুন্ডা, কি সিলেটে মণিপুরি, চা জনগোষ্ঠী, ময়মনসিংহের গারো, রাখাইন ইত্যাদি, পার্বত্য চট্টগ্রাম, চাকমা, মারমা, টিপরা, এই সমগ্র জাতিসত্তা পাহাড় কি সমতলে এই জাতিসত্তা সমূহের জন্য একটা জাতিসত্তা কমিশন এখানে গঠন করতে হবে। সাম্প্রতিককালে খাগড়াছড়ি, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং দীঘিনালায় যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচার এখানে করতে হবে। পার্বত্য অঞ্চলে অপারেশন উত্তরণ, সেই অপারেশন উত্তরণ বাতিল করতে হবে। আমরা দাবি তুলেছি এইখানে জনগণের হাতে ক্ষমতা আনার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নকে কেন্দ্র করে যখন কালাকানুন আছে সেই কালাকানুনগুলো এখানে বাতিল করতে হবে। আমি জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে প্রারম্ভিক বক্তব্য দিলাম। ফয়জুল হাকিম, সম্পাদক জাতীয় মুক্তি কাউন্সিল, এখন আমাদের বর্ষিয়ান নেতা, বিপ্লবী কমিউনিস্ট জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস কিছু বলবেন। ফয়জুল হাকিম, সম্পাদক জাতীয় মুক্তি কাউন্সিল। কতজন ছিলেন? আমরা দুই সংগঠনের পক্ষ থেকে 6 জন ছিলাম। নামগুলো একটু বলেন। জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে ফয়জুল হাকিম, অ্যাডভোকেট ভুলন ভৌমিক এবং ডক্টর কাজী ইকবাল।